নমস্কার, আমি ডক্টর এস মিত্র। আজকে আমি যে ভিডিওটা করছি সেটা ফেসিয়াল প্যারালিসিস নিয়ে, মানে মুখের প্যারালিসিস। অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন ফেসিয়াল প্যারালিসিস নিয়ে বা মুখমণ্ডলের একটা অংশের প্যারালিসিস নিয়ে বা সেদিকটা দুর্বলতা নিয়ে। তো এটা নিয়ে একটু মনে হয় যে কিছু অ্যাওয়ারনেস দরকার। এটার একটা মেডিকেল টার্ম আছে যেটাকে বেলস পলসি বলে। বেলস মানে BELL। এটি একজন স্কটল্যান্ডের ডক্টরের নাম, চার্লস বেল, যিনি এটা প্রথম বর্ণনা করেন আজ থেকে প্রায় 200 বছর আগে। তো তার নাম অনুসারেই এইটার নাম হচ্ছে বেলস পলসি বা ফেসিয়াল প্যারালিসিস। এখন ফেসিয়াল নার্ভ এটা হচ্ছে একটা স্নায়ু, যে স্নায়ুটা আমাদের ব্রেন থেকে মুখমণ্ডলের দিকে নামে এবং নেমে বিভিন্ন মুখের যে মাসলগুলো বা পেশিগুলো আছে সেখানে স্নায়ু সংবহন করায় বা পৌঁছায়। এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। তো যখন আমরা ফেসিয়াল নার্ভের যদি প্যারালিসিস পাই বা তার যদি দুর্বলতা পাই, তখন আমরা এটাকে ফেসিয়াল প্যারালিসিস বা বেলস পলসি বলি। এর সিমটম কি কি আছে? পেশেন্টকে সাধারণত দেখলেই বোঝা যায় যে পেশেন্টের সমস্যাটা কি হয়েছে। তার পেশেন্টের দেখা যায় যে মুখ একটা দিকের মুখ এক সাইডে বেঁকে যায়, চোখ সে বন্ধ করতে পারে না, মুখের একদিক দিয়ে লালা পড়ে, এই যে ক্রিজ যে ভাঁজটা থাকে নাক এবং ঠোঁটের মাঝখানে সেই ভাঁজটা নষ্ট হয়ে যায়। সে ঠিকঠাক খাবার খেতে পারে না একটা সাইড দিয়ে, সেখান দিয়ে চিবোতে পারে না। তার জিভের সেন্সেশন, একটা দিকে জিভের যে স্বাদ ওটা নষ্ট হয়ে যায়, সে একদিকের কানে একটু বেশি শোনে। এই ধরনের সমস্যাগুলো আমরা দেখি যে বেলস পলসিতে হয়। বেলস পলসি কেন হয় এর কোনো সঠিক কারণ জানা যায় না। সাধারণত আমরা দেখি যে ভাইরাল ইনফেকশন হলে এই ধরনের প্রবলেম হতে পারে, যে কোনো ভাইরাল ইনফেকশন হলে হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে 30 to 60 ইয়ার্স যে কোনো বয়সে এটা হতে পারে। কিন্তু যদি পেশেন্টের হাই প্রেশার থাকে, সুগার থাকে, অনেক সময় প্রেগনেন্ট মহিলা, তাদের ক্ষেত্রে আমরা দেখি যে বেলস পলসির সম্ভাবনা রয়েছে। বেলস পলসি হলেই যে সেটা ব্রেন স্ট্রোক হচ্ছে তা নয় কিন্তু। তার কারণ এটা ফেসিয়াল নার্ভের প্যারালিসিস। এটা মুখের মানে ফেসিয়াল নার্ভের যে অংশটা মুখের মুখমণ্ডলে আসে সেই অংশে দুর্বলতা এটা হয়। সুতরাং সবসময় যে ফেসিয়াল প্যারালিসিস মানেই ব্রেন থেকে স্ট্রোক হচ্ছে তা নয়। তবে আমরা অনেক সময় দেখি যে যদি তার সাথে কিছু অন্যান্য আমরা সিমটম পাই যেটা দিয়ে ব্রেনের স্ট্রোকও হয়তো তার সাথে হয়েছে বলে আমরা মনে করি, তখন আমরা কিন্তু সিটি স্ক্যান বা MRI ব্রেনের দিই। সাধারণত এই ধরনের রিপোর্ট বেলস পদ্ধতিতে দেওয়া হয় না। আমি এর আগে স্ট্রোক নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে আমি স্ট্রোকের বিষয়ে কি কি সিমটমস আছে এবং কি চিকিৎসা আছে, পেশেন্টকে কিভাবে বুঝতে পারবেন কোনো সাধারণ মানুষ যে স্ট্রোক কিরকম হয়েছে বা কেমন ভাবে স্ট্রোক প্রোগ্রেস করে, সেই ভিডিওটি আমি করেছিলাম। সেটা হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্ট্রোক যদি থাকে ফেসিয়াল নার্ভের প্যারালিসিসের সাথে, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে ম্যানেজ করা হয় বা কিভাবে তার সিমটম বুঝতে পারবেন। তো ফেসিয়াল নার্ভের প্যারালিসিস হলে তার চিকিৎসা প্রধানত হচ্ছে ওষুধ এবং ফিজিওথেরাপি। ওষুধ বলতে আমরা স্টেরয়েড দিই, এটা কিছুদিনের কোর্স দিই, হয়তো সেটা 10 দিন 15 দিনের কোর্স স্টেরয়েডে দেওয়া হয়, ওরাল স্টেরয়েড মানে ট্যাবলেট খাওয়ানো হয়, সাথে কিছু নার্ভের ওষুধ দেওয়া হয়। এবং ফিজিওথেরাপি অর্থাৎ আমাদের যে ফেসিয়াল নার্ভের মাসল যেটা হয়, সেই মাসলটাকে একটা মেশিন আছে গ্যালভানিক স্টিমুলেশন বলে, সেই মেশিনের দ্বারা সেই মাসলের যে ভেতর দিয়ে স্নায়ু সংবহন বাড়ানো হয়, যাতে করে মুখের পেশিগুলো তার দুর্বলতাটা থেকে রিকভারি করতে পারে আস্তে আস্তে। মনে রাখতে হবে যে ফিজিওথেরাপি করলেই কিন্তু উন্নতি সাথে সাথে হয় না। আমরা সাধারণত বলি ফিজিওথেরাপি 15 দিন থেকে 1 মাস করুন, অনেক সময় বেশিও করতে হতে পারে। এবং যেটা লিটারেচারে লেখা আছে যেটা হচ্ছে বেলস পলসি কিন্তু উন্নতি হতে 3 থেকে 6 মাস সময় লাগে। অর্থাৎ কোনো পেশেন্ট যদি ফিজিওথেরাপি করেন 2 সপ্তাহ পরেও তার কাঙ্ক্ষিত উন্নতি নাও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তার ফিজিওথেরাপি কন্টিনিউ করে যেতে হবে। এবং মেশিনের এক্সারসাইজ শেষ হয়ে যাওয়ার পরে পেশেন্টকে নিজে মুখের ব্যায়াম করতে হবে, এটা কিন্তু করে যেতে হবে। কেননা সম্পূর্ণ যে মুখের পাওয়ার বা মুখের ফেসের যে মাসল পাওয়ার, সেইটা সম্পূর্ণ ঠিক হতে কিন্তু 3 থেকে 6 মাস সময় নেয়। ভবিষ্যতে বেলস পলসি যে হয় না এমন নয়, আমরা কিন্তু রেকারেন্ট কেস পাই। হয়তো কারোর 3 বছর আগে বেলস পলসি হয়েছিল, আবার বেলস পলসি তার হয়েছে। সুতরাং যদি কারোর প্রিভিয়াস হিস্ট্রি থাকে, তখন সেক্ষেত্রে অবশ্যই আমরা কিছু টেস্ট দিই যাতে করে পেশেন্টের রেকারেন্সটাকে আমরা কিছুটা প্রতিহত করতে পারি। তাও কিন্তু বেলস পলসি যে সম্পূর্ণ প্রিভেন্ট করা যায় তা নয়, স্টিল আমরা ট্রাই করি অন্তত। সুতরাং বেলস পলসি কিন্তু ব্রেন স্ট্রোকের থেকে তুলনামূলকভাবে একটা কম সিরিয়াস অসুখ। তো তা সত্ত্বেও যদি সঠিকভাবে চিকিৎসা না করা হয়, সঠিক ওষুধ এবং সঠিক ফিজিওথেরাপি না করা হয়, এটা কিন্তু ভবিষ্যতে পার্মানেন্ট ডিসফিগারেশন বা মুখটা এক সাইডে বেঁকে যাওয়া, এটা কিন্তু স্থায়ী হতে পারে। সুতরাং এটা সতর্ক থাকতে হবে। যখনই পেশেন্টের এই ধরনের সমস্যা হবে, বেশি দিন দেরি করা কিন্তু উচিত না, সাথে সাথে উচিত ডক্টরের সঙ্গে যোগাযোগ করা, যাতে ওই ওরাল স্টেরয়েডের কোর্স এবং ফিজিওথেরাপি শুরু হয়।
আমরা অনেক সময় দেখেছি যে পেশেন্টকে 7 দিন 10 দিন দেরি করে পেশেন্ট অনেক সময় আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ঠিকঠাক চিকিৎসা দিলেও তার উন্নতি দেরি হয়ে যায়। তার কারণ যদি আমরা মাসলটাকে স্টিমুলেট না করি ফিজিওথেরাপির দ্বারা, তাহলে অবশ্যই কিন্তু পেশেন্টের সম্পূর্ণ মাসল পাওয়ার ফিরবে না এবং অনেক সময় লাগবে ঠিক হতে। তাই দ্রুত চিকিৎসা শুরু করা উচিত। যখনই পেশেন্টের সমস্যা বুঝবেন, পেশেন্ট নিজে বা বাড়ির মানুষ, বাড়ির লোক, তারা যেন এসে ডক্টরের সাথে যোগাযোগ করেন, সেটা নিউরো বা নিউরোসাইকিয়াট্রিস্ট যেই হোক না কেন, তিনি সেইভাবে তার ট্রিটমেন্টটি দেবেন। তো বেলস পলসি নিয়ে আপাতত এইটুকুই আমার বলার। এটি তুলনামূলকভাবে একটা কম সিরিয়াস নিউরোলজিক্যাল অসুখ, কিন্তু এর সঠিক চিকিৎসা আছে এবং পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থতার পথে যায় এই বেলস পলসি থেকে। এটুকুই আজকের ভিডিওতে বলার। প্রত্যেকে ভালো থাকবেন। আবার সামনে অন্য কোনো দিন অন্য কোনো অসুখের সম্পর্কিত ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।